নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, কি আছে 10x মাইনাস 1/x ইকুয়াল টু 3। অবশ্যই এখান থেকে তলায় যেহেতু x আছে তোমরা বুঝতেই পারছো x এর মান শূন্য হবে না, দেখো সেই কন্ডিশনটা কিন্তু পাশেই দেওয়া আছে। ওকে, তাহলে নেক্সট লাইন কি হবে, এখানে লসাগু x হয়ে গেল, এবার x এদিকে গুণ হয়ে 10x স্কোয়ার মাইনাস 1 সমান সমান 3। এবার কি হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে। এবার কোনাকুনি গুণের ক্ষেত্রে দেখো এখানে 3 আছে, তাই তো, তাহলে 3 মানে তলায় কত আছে, 1 আছে, কারণ 3কে আমরা 3/1 আকারে লিখতেই পারি, তাই তো। তো সেটা কিন্তু আমরা লিখবো না, আমরা মনে মনে এটা বুঝতে পারছি। তাহলে কোনাকুনি গুণ হবে, এখানে 1 আছে, তো 1-এর সাথে যদি গুণ হয় সেই ক্ষেত্রে কত হবে, 10x স্কোয়ার মাইনাস 1। এর সাথে যদি 1 গুণ করি তাহলে 1 দিয়ে যাকেই গুণ করো সেই সংখ্যাটা নিজে চলে আসে, তাই আর লিখলাম না, ডাইরেক্ট 10x স্কোয়ার মাইনাস 1 লিখলাম, আর এদিকে 3-এর সাথে x গুণ করলে হয় 3x। দেখো এইটা কিন্তু সেই শুধুমাত্র x স্কোয়ারের টার্ম, তার সাথে শুধু সংখ্যা এরম ফর্মে আসেনি। তো এদেরকে আমার দেখো প্রপার দ্বিঘাত সমীকরণের যেটা আরেকটা ওয়েতে আমরা সলভ করা শিখলাম সেইভাবে আমাদের এটা সলভ করতে হবে, অর্থাৎ 10x স্কোয়ার 3x এদিকে আসলে মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এইবার এটাকে আমরা সেই যে নিয়ম শিখলাম যে মিডল টার্ম, সেই মিডল টার্মের সাহায্যে আমরা এটা সলভ করব। তাহলে কি করতে হবে, 10-এর সাথে মাইনাস 1কে গুণ করলে কত হয়, -10। এবার -10কে আমাকে 3 বানাতে হবে। এবার 10কে আমরা কি হিসাবে লিখতে পারি, আমরা তো বড় বড় সংখ্যার ক্ষেত্রে এরকম উৎপাদক করে করে দেখছিলাম, 10কে আমরা এরকমভাবে লিখতেই পারি, তো 5 গুণ 2 10, তাই তো, আর তো কোনোভাবে লেখা যায় না, তাহলে আর লেখা যায় 10 একে 10। এবার ভাবো 10 থেকে 1 যদি যোগ করি 11 হয়, 10 থেকে 1 বাদ দিলে কত হবে, 9 হবে, কিন্তু 3 বানাতে হবে আমাদের। তাহলে দেখো 5-এর থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই 3 হয়ে যায়, তাহলে 5 দুগুণে 10। তাহলে আমরা নেক্সট লাইনে এই 3কে সাজিয়ে লিখবো, কী হবে, 5 বিয়োগ 2, 3কে সাজিয়ে লিখলাম, তাই তো। এবং সেটা কি এই নাম্বারটা থেকেই বানালাম কীভাবে, 10 আর -1কে কাজে লাগিয়ে, কারণ 10 গুণ 1 করলে সেই 10ই হয়। এর সাথে কত ছিল, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। সবসময় মনে রাখবে মিডল টার্মের ক্ষেত্রে এই যে এক্সের সাথে যে টার্মটা আছে সেইটাকে আমাদের বানাতে হয়। তাহলে 3কে বানালাম কী হবে, 5 বিয়োগ 2 করে 3 বানিয়ে দিলাম। নেক্সট লাইন কী হবে, 10x স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 5x আর মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো প্রথমটার মধ্যে কি কমন যাচ্ছে, দেখো 10 আছে, তাহলে 10কে কি লেখা যায়, 5 গুণ 2 লেখা যায়, তো তাহলে দেখো এখান থেকে 5 আছে, এখানেও 5 আছে, 5 কমন গেল, আর কি আছে, দুজনের মধ্যে একটা করে x আছে, কমন চলে যাবে। তাহলে এখানে পড়ে থাকলো কত, 2, আর একটা x পড়ে থাকলো, আর এখান থেকে মাইনাস দিয়ে দেখো 5x পুরোটাই কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকলো কত, 1 প্লাস এই দেখো 2x মাইনাস 1, এখানেও দেখো সেই 2x মাইনাস 1ই আছে, তাহলে সেম জিনিস রয়ে গেছে। আর আমরা দেখেছিলাম এদের মধ্যে কিছু যদি কমন না যায় তাহলে কে কমন যায়, শুধুমাত্র 1 কমন যায়, তাহলে চলে আসলো 1 কমন। নেক্সট লাইন কি হবে, দেখো নেক্সট লাইনে তাহলে 2x মাইনাস 1 দুজনের মধ্যেই আছে, এবার 2x মাইনাস 1টা কমন চলে যাবে, পড়ে থাকলো কত, 5x প্রথম থেকে, আর দ্বিতীয়টার থেকে প্লাস 1 ইকুয়াল টু 0। এবার সেই ফরমেশন চলে আসলো দুটো সংখ্যার গুণফল সমান সমান শূন্য আকারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হয় প্রথম সংখ্যাটা শূন্য গুণফল অর্থাৎ 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা যেটাকে আমরা এখানে অর হিসাবেও লিখতে পারি, তোমরা অথবাই লিখবো, হয় এটা অথবা এইটা, ঠিক আছে, 5x প্লাস 1 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা কি লিখতে পারি, 2x সমান সমান 1 ওদিকে গেলে মাইনাস 1 ওদিকে গেলে প্লাস 1 হয়ে গেল, সেখান থেকে x সমান সমান 2, আমার তো x এর মান বার করতে হবে, এখানে 2 গুণ x আছে, তাহলে 2টা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 1/2 চলে আসলো, অর্থাৎ হাফ। এদিকে করো, এদিকে দেখো 5x প্লাস 1 ওদিকে গেলে কী হবে, -1, এবং x সমান সমান 5 আছে, এদিকে ভাগ হয়ে গেলে -1/5 হবে, কারণ আমাদের x এর মান বার করতে হবে। তাহলে x এর দুটো মান পেয়ে গেলাম, একটা হাফ আর একটা -1/5। ওকে, তাহলে এর সলিউশন বেরিয়ে গেল x ইকুয়াল টু হাফ আর -1/5, এই হলো এর মান। এবং খেয়াল করছো তো দ্বিঘাত সমীকরণ, তাই এর দুটোই সমাধান আমরা পাচ্ছি, ঠিক আছে। এবং পরবর্তী কোয়েশ্চেন এবার চলো সলভ করা যাক। পরবর্তী বলেছে দেখো 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0, যেখানে x এর মান নন জিরো, মানে নট ইকুয়াল টু 0 কখনোই হতে পারে না, কারণ তলায় x আছে, ভাগ হয়ে গেলে কখনোই ভাগ করা যাবে না 0 দিয়ে, তাই x এর মান কখনো শূন্য হবে না। তাহলে এইবার আমরা এখানে লসাগু করব, কি করব, লসাগু। তাহলে লসাগু কত হবে, এখানে x স্কোয়ার আছে আর x আছে, তাহলে লসাগু কত হয়ে যাবে, x স্কোয়ার হয়ে যাবে, উপরে কত থাকলো 2 মাইনাস এখানে কত হবে 5x প্লাস এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, আশা করি তোমরা লসাগু জানো করতে হয় কীভাবে, ঠিক আছে। নেক্সট লাইনে কী হবে, ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ কোনাকুনি গুণ হবে। তাহলে 0-র তলায় কিছু নেই মানে কত, 1 লেখা যায়, ঠিক আছে। কোনো সংখ্যাকে 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাই তো, কারণ তো ভাগফল কত আসবে, 0, কিন্তু 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না।
যে কোনো সংখ্যা দিয়ে জিরোকে ভাগ করা যায়। তুমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো, ধরো 2 দিয়ে ভাগ করলে 2 0 0, কিন্তু 0 দিয়ে তুমি কোনো সংখ্যাকেই, যে কোনো সংখ্যা লোক তাকে তুমি ভাগ করতে পারবে না। তাহলে এখানে 0-র তলায় আমি 1 ধরেই নিতে পারি, কারণ তলায় লেখা মানে ভাগ হয়, তাই তো? তাহলে কি হলো, এটা 1 যদি আমি ধরে নিই, কারণ আছে, সেই ক্ষেত্রে কি কোনাকুনি গুণ হবে, তাহলে এখানে আমি লিখবো না, এটা ধরে নিতে হবে আমাদের, কারণ ধরে নেবো বলতে আমরা জানি এখানে একই হয়, তো আমরা সেটা মনে মনে অ্যাজিউম করে ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে এখানে 0 থাকলো, তাহলে 1 দিয়ে যদি এর সাথে গুণ হয়, তাহলে 1 গুণ এইটা মানে এই সংখ্যাটা নিজেই হবে, অর্থাৎ 2 - 5x + 2x², আর এখানে x² এর সাথে 0 গুণ হবে, কোনাকুনি গুণ হয় তো, ক্রস, তাহলে x² এর সাথে 0 গুণ হলে 0 হয়ে যাবে, কারণ 0-র সাথে যাকেই গুণ করো গুণফল 0 হয়। এবার দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, অর্থাৎ 2x² আগে লিখলাম, -5x + 2 = 0, তাই তো? এইবার নেক্সট লাইনে কি করব, সেই 5কে আমাদের বানাতে হবে। কিভাবে দেখো, 2 দুগুণে 4, এবার 4কে 5 কীভাবে বানানো যায়, 4কে আমরা কীভাবে লিখতে পারি, হয় 2 গুণ 2 লিখতে পারি, আর 4কে লিখতে পারি 1 গুণ 4। এবার দেখো 2 এর সাথে 2 যোগ করলে হয় 4, 2 এর থেকে 2 বাদ দিলে হয় 0, তাহলে কিছুতেই আমি কিন্তু এই 2কে ইউজ করে 5 বানাতে পারছি না। তাহলে 4কে কীভাবে বানাবো, 4 যোগ 1 করলে হয়ে যাবে 5। তাহলে আমরা নেক্সট লাইন লিখবো 2x², 5কে লিখবো 4 যোগ 1 গুণ x + 2 = 5। ওকে, নেক্সট অঙ্কগুলোর থেকে এগুলোকে আমি বলে বলে বেরিয়ে যাবো, আশা করি তোমরা এবার বুঝতে পারছো যে কী প্রসেসে আমাদের এটা বার করতে হচ্ছে। 2x² মাইনাস প্লাসে মাইনাসে -4x, এবার প্লাসে মাইনাসে -1 এর সাথে x গুণ করলে হয় x + 2 = 0, তাই তো? এবার দেখো প্রথমটার থেকে 4 আছে, 2 আছে, 2 কমন যাবে, x² x আছে, x কমন যাবে, পড়ে থাকলো x -2, কারণ 2 কমন নিয়ে নিলাম, 4 2 দুগুণে 4, একটা 2 নিয়ে নিলে একটা 2 পড়ে থাকলো। একই জিনিস দেখো আমাকে কি বানাতে হবে, x -2, তাই তো? x -2, কিন্তু এখানে কি আছে, x + 2 আছে, এবং x এর আগে কি আছে, মাইনাস আছে। তাহলে যদি আমি -1 কমন নিয়ে নিই, তাহলে দেখো x মাইনাস কমন নিয়ে নিলে এখানে x এর জায়গায় যে চিহ্ন থাকে কমন নিয়ে নিলাম, তার অল্টার সাইন হয়ে যায়, তাহলে মাইনাস নিয়ে নিলাম, এখানে প্লাস থাকলো, এখানে প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে, = 0। ওকে, তাহলে দেখো এই x -2 কিন্তু দুই ক্ষেত্রেই চলে আসলো। নেক্সট লাইন কী হবে, x -2 দুজনের মধ্যে কমন চলে গেল, পড়ে থাকলো এখানে 2x, এখানে -1 = 0। এবার দুটো সংখ্যার গুণফল আকার 0। এবার বুঝতে পারছো তো থিওরিটা কেন বোঝার দরকার ছিল, কারণ প্রতিটা অঙ্কে মানে ম্যাক্সিমাম অঙ্কে তুমি এই কনসেপ্টটি ফেরত পাবে। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0 অথবা দুটোই 0 হয়। এবার যে ক্ষেত্রে মানে তোমার দুটোই 0 হয়ে যাবে, সেটা আমরা কনসিডার করব না, আমরা হয় প্রথমটা 0 ধরবো অথবা দ্বিতীয়টা 0 ধরবো, কারণ দুটোই যদি 0 হয় সেটা আমার ট্রিভিয়াল কেস হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা সেটা কনসিডার করি না, মানে সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করি না, ঠিক আছে? কিন্তু আমাদের তাহলে কি হবে, একবার x -2 = 0, আর একবার 2x - 1 = 0। সেখান থেকে কি লিখতে পারি, x = -1 ওদিক -2 ওদিক গেলে +2, আর এদিক থেকে 2x = -1 ওদিক গেলে +1, সেখান থেকে x = 1/2, দ্যাট ইজ হাফ। তাহলে আমরা x এর একটা মান পেলাম 2, আর একটা মান পেলাম হাফ। ওকে, তোমরা এটা নোট ডাউন করে নাও। দেখো পরের প্রশ্ন কি বলেছে, 8 দাগ, x - 2 / x + 2 প্লাস 6 × x - 2 / x - 6 = 1। এবং এখান থেকে কি দেখো বলেছে, x এর মান কখনো -2 হতে পারে না, আবার 6ও হতে পারে না। আগেরগুলোতে 0 দেখেছিলাম। তাহলে দেখো এখানে যদি -2 বসানো হতো, তাহলে প্রথম লাইনে দেখো -2 x এর মান যদি বসাতাম, তাহলে -2 + 2 কত হতো, 0 হয়ে যেত, তাহলে তলায় 0 চলে আসতো, অসঙ্গত হতো, যেটা পসিবল না। তাহলে x এর মান কখনো -2 হবে না, একইভাবে 6 হতে পারে না। দেখো সেকেন্ড টার্মে প্রথমটাই 6 বসিয়ে দাও, সমস্যা নেই, কিন্তু যদি এখানে 6 বসাতে, 6 - 6 করলে কত হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে তলায় আবার 0 চলে আসতো, তাহলে x এর মান কিন্তু 6ও হতে পারবে না। তো আশা করি কন্ডিশনগুলোর মানে তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা সলভ করি। দেখো আমরা না এইটাকে কিভাবে করতে পারি, 6 এখানে গুণ করতে পারি, করে তারপরে এদের লসাগু করতে পারি, করে এগোতে পারি, কিন্তু সেটা না অনেকটা লম্বা হয়ে যাবে। কেন হবে, দেখো তলায় যখন লসাগু করব, দুটো টার্ম আসবে, x + 2 × x - 6, একটু লম্বা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি করব, স্মার্ট অ্যাপ্রোচটা আগে কনসিডার করব। তাহলে আমরা এখানে কি করব, দেখো এই যে টার্মটাকে, এটাকে রেখে দিচ্ছি। তাহলে কি লিখব, 6 × x - 2 / x - 6, এটাকে এইদিকেই রাখলাম। এই পুরো অংশটাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি, 1 - x - 2 / x + 2। এগুলো না একটু ছোট ছোট তোমার স্টেপ, যেগুলো তোমার ক্যালকুলেশনটাকে আরও ইজি করে দেবে। ওকে, নইলে তোমরা এখানে লসাগু করতে পারতে 6 দিয়ে গুণ করে, কিন্তু ওটা একটু লম্বা হয়ে যেত। তো তোমরা এই ছোটো ছোটো জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে, এবং তোমরা যত প্র্যাকটিস করবে, তোমরা মানে খুব ইজিলি বুঝতে পারবে যে কোন সময় আমরা কোনটা করলে আমাদের তাড়াতাড়ি সুবিধা হয়। ঠিক আছে, এইবার দেখো এইখানে
আমার লসাগু হয়ে যাবে কত হয়ে যাবে এক্স প্লাস টু হয়ে গেল লসাগু, আর এখানে উপরে গুণ হয়ে যাবে কত এক্স প্লাস টু মাইনাস, এখানে এক্স মাইনাস টু আছে, মাইনাসের জন্য এক্স মাইনাস আসবে আর এই মাইনাস হয়ে যাবে প্লাস টু, তাই তো। আর এইদিকে আমি 6 যদি গুণ করে দিই, ঠিক আছে, গুণও করতে পারি রেখেও দিতে পারি, তাহলে দেখো আমি যদি এখানে গুণ করে দিতাম তাহলে কি হতো, তো 6 দিয়ে গুণ করলে 6x মাইনাস 6 দুগুণে 12, আর তলায় কত আসবে এক্স মাইনাস 6। এবার দেখো এখানে মাইনাস এক্স প্লাস এক্স আছে, কেটে যাবে, পড়ে থাকলো 2 + 2 4, তাহলে কত 6x মাইনাস 12 বাই এক্স মাইনাস 6 ইকুয়াল টু কত 4 বাই এক্স প্লাস 2, তাই তো। এইবার দেখো আমি যদি এটাকে কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে কত হবে 6x মাইনাস 12 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু এক্স মাইনাস 6 ইন্টু 4, ঠিক আছে। এবার নেক্সট লাইনে কি এদের সাথে এর গুণ করতে হবে, তাহলে গুণ করো, তাহলে 6x এর সাথে x গুণ করলে 6x স্কোয়ার, 6x এর সাথে 2 গুণ করলে 12x প্লাস 12x, এখানে মাইনাস 12 সাথে x গুণ করলে মাইনাস 12x, আর প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস 12 দুগুণে 24, আর এখানে 4 গুণ করো 4x মাইনাস 4 ছক 24 হলো। এবার সবাইকে আমি একদিকে নিয়ে আসবো, ঠিক আছে, তাহলে এ 6x স্কোয়ার আছে থাকলো প্লাস 12x, আর এখানে মাইনাস 12x কেটে যাবে 0 হয়ে গেল। এবার এই 4x আছে এদিকে প্লাসে আছে, এদিকে আসলে মাইনাস হবে, তাহলে কি হবে মাইনাস 4x, আর তারপরে মাইনাস 24 আছে, এই মাইনাস 24 এদিকে আসলে কি হবে প্লাস 24 সমান সমান 0, তাই তো। দেখো এখানে প্লাস 24 আছে মাইনাস 24 আছে, তাহলে এইটা কেটে গিয়ে হয়ে গেল আউট। তাহলে নেক্সট লাইন কি দেখো 6x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0, দেখো এই ফর্মটা আমরা পেলাম, আমি এখানে লিখে নিচ্ছি কি আসলো 6x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। দেখো আমি লাস্ট ক্লাসে যারা দেখেছো তারা জানবে যে এই লাস্ট ক্লাসে আমরা একটা থিওরি শিখেছিলাম যে যদি আমাদের কোনো একটা দ্বিঘাত সমীকরণ, যেটা আমরা স্ট্যান্ডার্ড ফর্ম জানি যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখানে যদি এই সি এর টার্মটা যদি না থাকে অর্থাৎ শূন্য হয়ে যায়, তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এই দ্বিঘাত সমীকরণে একটা বীজ অবশ্যই শূন্য হবে অর্থাৎ 0 হবে, ঠিক আছে। এবং যারা এখন অবধি ক্লাসটা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা গিয়ে ওটা চেক করে নিও ক্লাসটা, ঠিক আছে, কারণ ওই ক্লাসটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এই ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কী কী থিওরি অ্যাপ্লাই করছি বা কেন করছি। ওকে, তো চলো দেখা যাক তাহলে কি থিওরি বললাম, যে যদি এই সি এর টার্মটা পুরোপুরি 0 থাকে তাহলে বলতে পারবো এই দ্বিঘাত সমীকরণে একটা বীজ অবশ্যই শূন্য হবে। ওকে, তাহলে দেখো আমার এখানে দেখো সি এর টার্ম নেই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স এর একটা মান শূন্য হবেই হবে বীজ, কিন্তু সেটা কিভাবে আমরা বার করছি সেটাই আমরা দেখবো, কিন্তু আমরা এটা কনফার্ম হয়ে গেলাম যে এর একটা বীজ অবশ্যই 0 হবে, ঠিক আছে। দেখো নেক্সট লাইনে দেখো এখানে 6x স্কোয়ার আছে, এখানে 4x আছে, তাহলে 6কে কি লেখা যায় 3 গুণ 2, 6কে লেখা যায় 2 গুণ 3 বা যাই বলো 3 গুণ 2, আর 4কে লেখা যায় 2 গুণ 2, তাহলে দুজনের মধ্যে কি কমন আছে 2 কমন আছে নিয়ে নিলাম, আর দুজনের মধ্যে x কমন আছে নিয়ে নিলাম, সেখান থেকে কত পড়ে থাকলো, প্রথমটাই থাকলো 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার সেই একই লজিক, কি লজিক, দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য, অর্থাৎ একবার প্রথমটা শূন্য অথবা দ্বিতীয়টা শূন্য, তাহলে প্রথমটা শূন্য মানে কত 2x, এটা পুরো একটা সংখ্যা ধরে নিচ্ছি, তাহলে কত হবে তাহলে 2x ইকুয়াল টু 0, আরেকবার কত হবে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার দেখো 2x এর সাথে গুণ আছে, আমাকে x বার করতে হবে, নেক্সট লাইন কি হবে x ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ 2 তলায় চলে আসলে শূন্য দিয়ে যে মানে শূন্যকে যে সংখ্যা দিয়ে ভাগ করো ভাগফল কত আসে 0, তাহলে x এর একটা মান কিন্তু আমরা 0 পেয়ে গেলাম। আরেকটা কত 3x মাইনাস 2 এদিকে গেলে প্লাস 2 হয়ে গেল, সেখান থেকে x ইকুয়াল টু কত হবে 2/3, 3 এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে দেখো x এর একটা মান 0 পেয়ে গেছি, অর্থাৎ একটা বীজ 0 হবে। দেখো এই ফরমেশন থাকলে আমি বলেইছিলাম একটা থিওরি আছে যে যদি c এর মান 0 থাকে সেখান থেকে আমরা বলতে পারি ওর একটা বীজ 0, এবং সেটা আমরা পেয়ে গেলাম। কিভাবে পেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এটা নোট ডাউন করে নাও। দেখো নেক্সট কোয়েশ্চেন 9 দাগ কি বলেছে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 1/6। দেখো x এর মান 3 হবে না, কারণ 3 যদি হতো 3 বিয়োগ 3 করলে 0, তলায় 0 হবে না কারণ আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, একইভাবে -5 হবে না কারণ -5 প্লাস 5 0 হয়ে যায়, তলায় 0 আসে না কারণ সেক্ষেত্রে মান অসঙ্গত হয়ে যায়, যেটা পসিবল না, তাই তো। তাহলে নেক্সট লাইন কী হবে, এদের লসাগু করবো x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5, তোমরা চাইলে এই একটা পার্টকে এদিকে নিয়ে আসতে পারতে, তারপরে এদের লসাগু করতে পারতে, একই ব্যাপার, তো আমি এদিকেই লসাগু করে দিচ্ছি ইকুয়াল টু 1/6, আর এদিকে লসাগু করলে কী হবে উপরে আসবে x প্লাস 5
মাইনাস দিয়ে এক্স মাইনাস থ্রি, তাই তো? নেক্সট লাইন কী হবে, ব্র্যাকেট উপরের থেকে তুলে দিলে এক্স প্লাস ফাইভ থাকলো, মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস তিন, আর নিচে গুণ করো, এক্স গুণ করলে এক্স গুণ এক্স এক্স স্কোয়ার, প্লাস পাঁচ গুণ এক্স ফাইভ এক্স, মাইনাস তিন গুণ এক্স মাইনাস থ্রি এক্স, আর মাইনাসে প্লাসে মাইনাস পনেরো, তাই তো? ইকুয়াল টু 1/6। নেক্সট লাইন কী হবে দেখো, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, উপরে পড়ে থাকলো 5 যোগ 3 8, আর নিচে কত পড়ে থাকলো এক্স স্কোয়ার, 5x থেকে 3x বাদ দিলে হয় 2x মাইনাস 15 সমান সমান 1/6। এবার কি হবে দেখো, এর সাথে এটা গুণ হবে আর এটার সাথে এক গুণ হবে, তাহলে কত থাকলো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান সমান 6 8 48, তাই তো? এবার 48 যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 সমান সমান 0, তাই তো? এবার 48-এর সাথে যদি তোমার 15 যোগ করা হয় তাহলে 48 আর 10 58, 58 আর 5 63, তাহলে এখান থেকে আমরা বানাতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63 সমান সমান 0। সেই ফরমেশনে চলে আসলো। এইবার সেই এক্স স্কোয়ারের সহগ আর এই সহগটাকে অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 যেটাকে আমরা ধ্রুবক পদও বলি, সেই দুটোকে আমরা ইউজ করে মাঝখানের 2কে বানাবো, তাহলে 63 গুণ 1 মানে 63, এবার 63কে 2 বানাতে হবে, তাহলে 63কে আমরা কি লিখতে পারি 7 নং 63, 9 বিয়োগ 2 করলে হয়ে যায় 7, তাই তো? তাহলে এর নেক্সট লাইন আমরা এখানে যদি লিখি তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 9 বিয়োগ 7, তাই তো? 2কে লিখছি 9 বিয়োগ 7 ইন্টু এক্স মাইনাস 63 সমান সমান 0, সেখান থেকে কী হবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাসে মাইনাসে মাইনাস 7x মাইনাস 63 সমান সমান 0। প্রথম দুটো থেকে এক্স কমন যাবে, পড়ে থাকলো এক্স প্লাস 9। দেখো একই জিনিস আমাদের এখানে বানাতে হবে, তাই তো? এক্স প্লাস 9 বানাতে হবে, কিন্তু এখানে 7x আছে, তাহলে 7 কমন চলে যাবে এবং মাঝখানে কি আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে আমাদেরকে মাইনাস কমন নিয়ে নিতে হবে। তাহলে মাইনাস 7 যদি কমন নিয়ে নিই পড়ে থাকে এক্স প্লাস 9, কারণ 63 থেকে 7 নিয়ে গেলে 7 নং 63, 9 পড়ে থাকে। এবার দুজনের মধ্যে এক্স প্লাস 9 কমন আছে, তাহলে এক্স প্লাস 9 কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার দুটো সংখ্যার গুণফল 0 মানে হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0, সেই সেম থিওরি কাজে লাগাতে হবে এবং সেটা আমাদের লিখতে হবে কিন্তু পরীক্ষাতে। হ্যাঁ, এখানে আমি লিখছি না, বাট তোমরা লিখে নেবে ওটা। দুটো সংখ্যার গুণফল 0 হলে হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0। ওকে, তাহলে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, আর এখান থেকে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, সেখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস 9, এক্স ইকুয়াল টু 7 বা প্লাস 7, অর্থাৎ এক্সের দুটো মান পেলাম, একটা মাইনাস 9 আর একটা 7। ওকে, নেক্সট কোয়েশ্চেন 10 দাগ। এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, তোমরা এটা ভিভিআই করে রেখে দাও, কারণ এটা মাধ্যমিকেও কিন্তু অনেকবার এসছে, এছাড়াও টেস্ট পরীক্ষা কিন্তু এই কোয়েশ্চেনটা খুবই দেয়। এছাড়াও তোমাদের স্কুলে টেস্টের আগে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতেও কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু দেয়, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো চলো এটাকে সলভ করা যাক, এবং তার আগে দেখো এর পাশে কন্ডিশন দেওয়া আছে, তো তোমাদের এই কন্ডিশনের দিকে তাকাতে হবে না, তোমরা এতক্ষণে কিন্তু বুঝে গেছো যে আমাদের কখন এক্সের মান কোনগুলো নেওয়া যায় না। দেখো এইটার দিকে যদি তাকাই তাহলে এখানে যদি এক্সের ভ্যালু আমি -1 বসিয়ে দিতাম তাহলে কত -1 + 1 0 হয়ে যেত, তাহলে এক্সের মান কখনোই -1 হবে না। আমরা বলতে পারি একইভাবে এখানে দেখো শুধু এক্স আছে, তাহলে এক্সের মান যদি আমি 0 নিয়ে নিই তাহলে কখনোই সম্ভব না, তাহলে এক্সের মান কখনো 0ও হবে না -1ও হবে না। ওকে, তাহলে কিন্তু কন্ডিশন না দেওয়া থাকা সত্ত্বেও আমরা কিন্তু এখন এটা বোঝার সেই ক্যাপাসিটিটা আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলো এটাকে সলভ করা যাক। কী হবে লসাগু কত এক্স প্লাস 1 ইন্টু এক্স, আর উপরে কত হবে এক্স স্কোয়ার প্লাস এই এক্স প্লাস 1 এদিকে গুণ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এদিকে সেই মিশ্র ভগ্নাংশটি কত 12 দুগুণে 24 যোগ 1 অর্থাৎ 25/12, তাই তো? এইবার নেক্সট লাইনে কী হবে, উপরে এক্স স্কোয়ার থাকলো, এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2x ইন্টু 1 দ্যাট ইজ 2x, আর 1 স্কোয়ার করলে 1, আর নিচে এক্স গুণ হয়ে যাবে এক্স গুণ এক্স এক্স স্কোয়ার, আর 1 গুণ এক্স মানে এক্স ইকুয়াল টু 25/12। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট লাইন কী হবে দেখো, এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার আছে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই নিচে কত এক্স স্কোয়ার প্লাস এক্স, তাই তো? আর এদিকে 25/12। এইবার দেখো কোনাকুনি গুণ করব, তো সেটা করি। তাহলে 25-এর সাথে এটাকে যদি গুণ করি তাহলে 25 গুণ এক্স স্কোয়ার প্লাস এক্স, তাই তো? আর এদিকে 12 দিয়ে একে গুণ করব, তাহলে 12 গুণ 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। নেক্সট লাইন কী হবে, 25 দিয়ে যদি গুণ করা হয় 25x স্কোয়ার প্লাস 25x, আর এদিকে কত 12 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24x স্কোয়ার প্লাস 12 দুগুণে 24x
প্লাস 12। এবার কি করব, সবাইকে একদিকে নিয়ে আসবো। দেখো 25x², এদিকে 24x² আছে, এদিকে কি আসবে -24x² হয়ে যাবে। নেক্সট কি আছে +25x, আমি একেবারে সাজিয়ে লিখছি যাতে তোমার সুবিধা হয়। এখানে +24 আছে, এদিকে একটা নিয়ে আসলে -24x হয়ে যাবে। আর এদিকে আর কোনো টার্ম নেই, তাহলে +12 এদিকে আসলে -12 = 0। ওকে, এবার 25x² থেকে একটা 24x² বাদ চলে গেলে পড়ে থাকে শুধুমাত্র x²। 25x থেকে 24x বাদ দিলে পড়ে থাকে শুধু x, অর্থাৎ x² + x -12। ঠিক আছে, তাহলে কি পেলাম আমরা x² + x -12 = 0। এবার 12কে আমরা কত বানাতে হবে, 12 গুণ 1 করলে হয় 12। এবার 12কে আমাদের বানাতে হবে 1, অর্থাৎ x এর সহগ। এবার 12কে কীভাবে বানানো যায়, 1 হয় 6 দুগুণে 12, আর 1 হয় 3 4 12, তাই তো। এবার দেখো 6 এর সাথে 2 যোগ করলে হয় 8, 6 থেকে 2 বাদ দিলে হয় 4, 1 হয় না। কিন্তু যদি আমরা এই 4 থেকে 3কে বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যায় 1। তাহলে 3 এ 4 12, এইটাকে আমরা অ্যাপ্লাই করবো। x² প্লাস 4 - 3 যদি করা হয় তাহলে কত 1 চলে আসছে, এবং 3 4 12 হচ্ছে, তাই তো। তাই আমরা 4 আর 3কে ইউজ করতে পারছি, ইন্টু x -12 = 0। আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের এখন ক্লিয়ার হচ্ছে। তাহলে x² প্লাস 4 × x, দ্যাট ইজ 4x, -3x -12 = 0। নেক্সট লাইনে কি হবে, x, এদের মধ্যে থেকে x কমন চলে যাবে, পড়ে থাকলো x + 4। আর এখান থেকে কি একই জিনিস বানাতে হবে তো আমাকে, এখানে x + 4ই বানাতে হবে তো। তাহলে এখানে কত আছে 3x আছে, তাহলে আমাকে 3 কমন নিতে হবে। কিন্তু এখানে কি আছে প্লাস, এখানে কি আছে মাইনাস, তাহলে আমাকে যদি প্লাস বানাতে হয় তাহলে তার উল্টো সাইন কমন নিতে হবে, অর্থাৎ মাইনাস কমন নিতে হবে। ঠিক আছে, কারণ যদি এখানে যেহেতু প্লাস আছে এখানে মাইনাস আছে, আলাদা সাইন, সেক্ষেত্রে আমরা মাইনাস কমন নিয়ে নেবো। তাহলে পড়ে থাকলো x + 4 = 0। নেক্সট লাইন কি হবে, x + 4 দুজনের মধ্যে কমন আছে নিয়ে নেবো, এখানে পড়ে থাকলো x -3 = 0। এবার সেই একই কনসেপ্ট, দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় সেখান থেকে আমরা বলতে পারি সংখ্যা দুটো আলাদা আলাদা করে 0 হবে, অর্থাৎ x + 4 = 0, আর একবার x -3 = 0। সেখান থেকে কি পাবো, x = -4, x = +3, দ্যাট ইজ 3। অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া ছিল তার দুটো বীজ হলো একটা -4 আর একটা 3। ওকে, আজকে এই 10টা অঙ্কই সলভ করলাম। নেক্সট ক্লাসে এর বাকি অঙ্কগুলো সলভ করব। তোমরা এই 10টা অঙ্ক অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে এসো, এবং এই যে অ্যাপ্রোচগুলো, যে আমরা কিভাবে কোন অঙ্কটাকে সলভ করলে তাড়াতাড়ি হবে, সেইগুলোকে তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, যাতে তোমাদের পরবর্তীতে সলভ করতে সুবিধা হয়। ওকে, তো এই ক্লাস নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ক্লাসে আমি তাহলে সেই প্রবলেম নিয়ে ডিসকাস করে দেবো। আজকে এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।